শনিবার কিংবা মঙ্গলবারের ভেতরে হয় কি বিপত্তারিণী পুজো, যেটা মা দুর্গার আরেকটি রূপ, বিপদ নাশিনী রূপ, যার নাম হচ্ছেন বিপত্তারিণী পূজা। সেই বিপত্তারিণী পুজোতে বাবা 18টা করে ফল, 13টা করে ফল, 13টা করে ফুল কিংবা 13টা লাল সুতোর ধাগা করে 13টা করে দুব্বা দিয়ে যদি বিপত্তারিণী মাকে স্মরণ করে হাতে বাঁধা যায়, তার সকলে বিপদ হইতে উদ্ধার হয়। প্রেমে সে বলি বিপত্তারিণী মা কি। তাই আজকে বলছে সেই কৃষ্ণ কথার খনি আছে কোথায়, সেটা হচ্ছে জাবটে। আচ্ছা মা, মনে প্রশ্ন আসে না, যেখানে রাধারানী গোবিন্দের কথা যেখানে সহ্য করতে পারতেন না বাদিনীর ঘরে, সেখানে কৃষ্ণ কথার খনি এলো কিভাবে? আসলে জটিলা কুটিলা কি তবে কৃষ্ণ রাধাকে ভালোবাসতেন না? তারাও বাসতেন, তারাও ভালোবাসতেন, কিন্তু বাইরে বৈরী ভাবটা দেখাতো ঠিকই। কেন? যদি জটিলা কুটিলা এই বৃন্দাবনে এত বৈরী ভাবটা না দেখাতো, তাহলে রাধা গোবিন্দের প্রেম এত উজ্জ্বলিত পেত না, লীলার এত রস আস্বাদনটা ভালো হতো না। তাই আজকে জটিলা কুটিলা দুজনেই রাধারানীকে ভালোবাসে, বাইরে বৈরী ভাবটা দেখায় ঠিকই, তারা মনে মনে ভাবে ভগবানে যেটা সহ্য করতে পারে না দুষ্ট জিনিস, একটি হচ্ছেন কোনো ভক্তের নয়ন জল, আর আরেকটি হচ্ছেন কোনো ব্যক্তির অহংকার। কোনো ব্যক্তি যদি অহংকার করে, ভগবান তাকে সাজা দেয়, আর কোনো ভক্ত যদি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে দুঃখটা নয়ন বাড়ি ফেলতে পারে, গোবিন্দ তাকে তার ভক্তিতে ধরা দেয়, বাধা দেয়। তাই আজ কি হয়েছে জানো, জটিলা কুটিলাও যে ভালোবাসে তার প্রমাণ আছে। কি প্রমাণ? একদিন জটিলার মেয়ে কুটিলা আর রাধারানী একই শয্যায় শয়নে আছেন। শয়নে থাকতে থাকতে কখন না জানি নিদ্রায় গিয়ে স্বপনের মাঝে গোবিন্দকে দেখে আজ হা কৃষ্ণ 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 বলে কেঁদে উঠেছে। আরে যেই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছেন, ইহার রূপে দর্শন করে রাধারানী বলছেন, আরে এই যাবটে তো কৃষ্ণ নাম কেউ করে না আমি ছাড়া, তবে কৃষ্ণ নামটা করছে কে? অমনি পাশ ফিরে দেখছেন কি তারই ননদিনী কুটিলা যেই এমন কৃষ্ণ কৃষ্ণ বলছেন, রাধারানী বলছেন, ও ননদিনী, হরি বল হরি বল, কি ব্যাপার কি? তুমি বলে কৃষ্ণ ভালোবাসো না, তবে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, ব্যাস আমায় বলো তুমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা? আজ ব্রজ গোপীদের সকলের কাছে বৃন্দাবনের মাঝে আমি প্রকাশ করে দেব। কি কি প্রকাশ করব জানো? জানো ননদিনী কি বলি? কুটিলা কৃষ্ণ ভালোবাসে, কুটিলা কৃষ্ণ ভালোবাসে, কুটিলা কৃষ্ণ ভালোবাসে, বাহির না মনে মনে, কুটিলা কৃষ্ণ ভালোবাসে, বাহিরে না মনে মনে, কুটিলা কৃষ্ণ ভালোবাসে, কুটিলাও কৃষ্ণ ভালোবাসে। এই যে কুটিলা ননদিনী আমি সবার কাছে প্রকাশ করে দেব। ননদিনী বলছেন, ও বৌদি
বৌদি আমার আমার কথা শোনো বৌদি। না না, আমি কোনো কথা শুনবো না। তুমি আমায় কি না বলো কৃষ্ণ কলঙ্কিনী রাধা, আমি সবার কাছে প্রকাশ করে দেব কুটিলা কৃষ্ণ ভালোবাসে। ও বৌদি বলো না, তুমি যদি এই কথা না বলো তোমাকে আমি আরেকটি কথা বলবো। রাধারানী ভাবছেন মজার বিষয়, কেঁচো খুঁড়তে কেউটো বেরিয়ে আসবে। বেশ, তবে বলো দেখি কি কি বলবো বৌদি? শুধু আমি নয়, কে জানো, আমার মাও কৃষ্ণ ভালোবাসে। মাও কৃষ্ণ ভালোবাসে, মাও কৃষ্ণ ভালোবাসে। বাহিরে না বাহিরে নাই, মনে মনে আমার মাও কৃষ্ণ ভালোবাসে। বাহিরে না মনে মনে আমার মাও কৃষ্ণ ভালোবাসে। বলি বাহিরে নয়, মনে মনে রাধা রানী শোনো বৌদে। বাহিরে নয় মনে মনে, শোনো শোনো বৌদি আমার, বাহিরে নয় মনে মনে, শোনো শোনো বৌদি। গাই গৌর হরি মনে শোনো শোনো বৌদি আমার, বাহিরে নয় মনে মনে মাও কৃষ্ণ ভালোবাসে। এমন ভাবে যেই বললেন বেশ মজার বিষয়, তাই যদি হয়। এটা হচ্ছেন বাবা তাদের ভেতরেও লোভ। কিসের লোভ? কৃষ্ণকে পাবার আরো লোভ, লালসা, তাই না? আচ্ছা বাবা, একটা কথা মনে পড়ল, বলো তো সবারই তো বাবা থাকে, তাই না? তাহলে পাপের বাবার নাম কি? সবার তো বাবা আছে, বাবা না থাকলে তো আর হবে না। তবে পাপের বাপের নাম কি? বলছেন পাপের বাপের নাম, তাহলে একটু শুনতে হবে, তাই না? একটা ভালো ব্যক্তি, বড় ব্যক্তি, যিনি সৎ ব্যক্তি, ভজন সাধনের ব্যক্তি, সেই ব্যক্তির আছে একখানি পুত্র। এবার পুত্রকে আরো সুন্দরভাবে সুশিক্ষিত করতে চাই। শুধু অধ্যয়ন করলে শিক্ষা লাভ হয় না, তাই না? অনেক কিছুতে শিক্ষা লাভ করতে হয়। কেমনভাবে গুরুজনদের সেবা করতে হয়, কেমনভাবে ভক্তি করতে হয়, কেমনভাবে আচরণ করতে হয়, সকল কিছুর জন্য একটা শিক্ষা লাগে। তাই শিক্ষার জন্য পিতা পাঠিয়েছেন পুত্রকে বিদেশে, একটা আশ্রমে গিয়ে যথাযথ রীতিমতো সকল কিছু শিক্ষায় অধ্যয়নে, বেদ পুরাণ যা যা কিছু আছে কেন সকল কিছু অধ্যয়ন করে বাবার কাছে এসেছেন। ও বাবা, আমি সকল কিছু অধ্যয়ন করে এসেছি বাবা, বলো আমায় যা যা কোশ্চেন করবে, গীতা থেকে বলো, পুরাণ থেকে বলো, ভগবত থেকে বলো, রামায়ণ থেকে বলো, যা থেকেই বলো না কেন আমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। বাবা ভাবলেন বাহ, মজার বিষয়, পুত্রকে তাহলে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। আচ্ছা বাবা বলো, বাবা কি প্রশ্ন করতে চাও বলো। আচ্ছা বাবা, তুমি অধ্যয়ন করেছো, সব পারবে? হ্যাঁ বাবা, সব পারবো। আচ্ছা বাবা বলো তো, পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম যেই বলছেন পাপের বাপের নাম কি, এবার গীতায় গিয়ে খুঁজছেন পাপের বাপের নাম কি, রামায়ণে গিয়ে খুঁজছেন পাপের বাপের নাম কি। যত যত বাবা আমাদের গ্রন্থ আছে সকল অধ্যয়ন থেকেই খুঁজছেন যে পাপের বাপের নামটা কি। এবার পিতার কাছে গিয়ে
নতজানু হয়ে বলছেন, পিতা কি আর বলবো, আমি সকল অধ্যয়ন করেছি, সকল শিক্ষাগত অর্জন আমি করেছি, কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে পাপের বাপের নাম কি। তাই পিতার চরণে প্রণামে জানিয়ে আবার চলেছেন কোথায় না, তো পাপের বাপের নাম কি তাই জানবার জন্য। এবার যেতে যেতে বাবা একটি বন পড়েছে, বনের মাঝে জল তেষ্টা পেয়েছে। যেই জল তেষ্টা পেয়েছে, এবার সেখানে আছে একখানি কুটির। এবার কুটিরে গিয়ে বলছেন, কেউ আছো? এই যে কেউ আছো তোমরা? বলছে, কে? কেউ আছো, আমায় একটু জল দেবে? আর একটি সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়েটি হচ্ছেন পতিতা। সেই পতিতা এসে বলছেন, বলুন বলুন আপনি কি চান? আমি একটু জল সেবা করতে চাই, আমায় কি জল দেবে? পতিতাটি বলছেন, আসলে আপনি তো বেশ দেখে মনে হচ্ছে আপনি একটা সাধন ভজনের ব্যক্তি। আমি একজন পতিতা, আপনি আমার হাতে জল গ্রহণ করবেন? না 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 না, আমি একজন ভজন সাধনের ব্যক্তি, আমি তোমার মতো পতিতার হাতে কেমন ভাবে জল পান করব? আমি জল পান করব না। যদি একটা মোহর দিই? মোহর দেবে বলছো? যদি একটা মোহর দিই? আচ্ছা বেশ, মোহর যখন দিতে চাইছো, বেশ জলটাই তো পান করে স্নান করে নেব। এবার যেই একটি মোহর দিয়েছেন, মোহরটি নিয়ে জল পান করেছি। আগে আপনায় বলতে চাইছি, যদি একটু আমার গৃহে এসে একটু সেবা নেন। তুমি পাগল হয়ে গেছো? তোমার হাতে যে আমি একটু জল পান করলাম, এটাই তোমার বড় সৌভাগ্য। যদি আপনাকে আরো 10টা মোহর দিই? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তবে দাও। এবার গৃহে গিয়ে একটু সেবা নিলেন, সেবা নেবে, বসেছে। এবার বলছেন, আপনি যদি কিছু না মনে করেন, আমার অনেক দিনকার বাসনা, আপনাকে একটু আমি নিজের হাতে খাইয়ে দেব। পাগল হয়ে গেছো তুমি? তুমি একজন পতিতা হয়ে তোমার গৃহে যে আমি সেবা নিচ্ছি, এটাই তোমার পরম সৌভাগ্য। এই যে এই থলিটা দেখছেন মোহরের, এই থলিটা আপনাকে দেব। আচ্ছা বেশ, এত করে যখন বলছো তাহলে আমায় খাইয়ে দাও। এবারে যেই পতিতাটা সাধুটাকে সেবা দিতে যাবে, অন্নটি মেখে যেই দিতে যাবে, অন্নটি দেওয়া বাদ দিয়ে গালে ঠাস করে এক চর দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি। কেন বুঝতে পারলেন বাবা? পাপের বাপের নাম কি? পাপ করছেন, যেই মোহর দিচ্ছেন একটি একটি করে বাবা বলছেন যে না, খাবো না, করবো না, জিনিসটা নেব না। আবার যখন তাকে লোভ দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গে বলছেন বেশ স্নান করে নেব, কি তাই না? এমন ভাবে বলছেন। তাই আমাদের এইটাতে বোঝা গেল কি, যে পাপের বাপের নাম হলো লোভ। লোভে পাপ আর পাপে মৃত্যু। প্রেম সে বলি তাই গৌর হরি বল। হরি বল। তাই আজকে এমন ভাবে বলছেন। আর সখীরা রাধা রানীর কাছে এসে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন, একবার বলো সেই কথা। কেন? বলি কৃষ্ণ নামে কাঁদে আমার মন, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে হরি হরি বল। নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন।
নামে হরি নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে হরি হরি বল। যাব আমি মধুর বৃন্দাবন। করতালি দিয়ে হরি হরি বলে। নাম ভজ নাম চিত্ত নাম কর অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায়প্পা। রাধে নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায়প্পা। কৃষ্ণ নামে হরি নামে পরয় মধু, যে জন শ্রীকৃষ্ণ ভজ সে বড় চতু। রাধে বড়ই মধু, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, হরি নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। হরি বল। হরি নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বিদায় হরি বল। রাধে বল। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, বিদায় হরি বল। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধে। তাই এমন ভাবে সুন্দর করে সখীরা বলছেন, বল সেই রজনী বিলাসের কথা, যেই কথা শুনতে বড়ই ইচ্ছে করে, যেই এমন ভাবে বললেন, সঙ্গে সঙ্গে কি করলেন গো? রাধারানী বলছেন, শুনবি? তবে আই রে শ্যামলা। আজ শ্যামলাকে ডেকে চারজনের সখীকে চার রকম ভাবে বোঝাচ্ছে। বলছেন, শ্যামলা আমার বধূর কথা শুনবি? তবে আয়, আমার বধূ যে আমায় কতটা ভালোবাসে, সেই ভালোবাসার কথাটা তোদের সামনে একটু তুলে ধরি, আয়। তাই শ্যামলাকে কাছে নিয়ে বলছেন, শ্যামলা জানিস, আমার পরাণ বধূরে স্বপ্নে দেখিনু শিহরের পাশে বসে। পরাণ বধূরে স্বপ্নে দেখিল শিয়রের পাশেতে বসি। আমার পরাণ বধূরে স্বপ্নে দেখেন
শিহরের পাশে বসে আমার পরাণ বধুরে স্বপনে দেখিল শিয়ারের পাশে বসে আমার নাকশার বেসর শ্রীমতী মা বেসর কোনটাকে বলছেন? নাসারো বেসর পরশ করিয়া সুখদ মূলে হাসে আমার নসর বেসর পরশ করিয়া সুখদ মুকুলে আসি চাঁদে মুখে মানাই ভালো যার মুখে মানায় ভালো ওই না চাঁদে মুখে মানাই ভালো তার মুখে মানায় ভালো যেমন বদন তেমনি বেশর চাঁদে মুখে মানায় ভালো যেমনি বদ তেমনি বেসর ও তার চাঁদ মুখে মানায় ভালো বেসর এখনকার মায়েরা পড়ে না হয়তো, আগেকার মায়েরা প্রত্যেকটা মায়েরা পড়তো এই যে বেসর নাসিকা দিয়ে টানা, সেটা হচ্ছেন বেসর। রাধারানী যখন শয়নে আছেন, রাধারানী স্বপ্নের মাঝে দেখতে পাচ্ছেন, তাই শ্যামলাকে বলছেন, শ্যামলা আমি স্বপ্নে দেখিলাম পরানো বধূরে। কি দেখলাম জানিস? আমার শিহরের পাশে বসে, অর্থাৎ শিরের পাশে, মাথার পাশে বসে। কি মাথার পাশে বসে আমার চাঁদ বদনের দিকে তাকায়ে এই নাসিকার বেসরে পরশ করে একটু সুমধুর করে হেসে দিল। আহা কিনা ভালোবাসা, কিনা প্রীতি। জানো জানো আর কি হয়েছে? আর কি হয়েছে জানিস? আমার বধূ কত ভালোবাসলো আমায়। কি বলবো তোদের আমার বধূর কথা। ওরে বধূর বসন অঙ্গ খানিতে আমার বদন খানি মোছে বধূর বরণে বলি বসন খানিতে আমার বদন খানি মোছে আমার বধর বসন অঙ্গ খানিতে বদন খানিতে মোছে। আমার বধূর কি করে জানিস? অঙ্গে যেই বসন আছে সেই বসন খানি নিয়ে আমার বধূ তার হস্তে নিয়ে আমার চাঁদ বদনে সুন্দর করে মুছে দেয়। আর কি করে জানিস আমার বধূ? আমার বধূ আমার বাহুতে শির দিয়ে
পাশে সুতিল আমারি পাশে সুতিল আমারি পাশে সুতিল আমারি পাশে আমার বাহু যে প্রসারিত ছিল সেই প্রসারিত বাহুতে আমার বাহুতে মস্তকটি দিয়ে বধূ আমার পাশে কি করলো জানিস? বধূই আমার পাশে শয়ন করলো। বধুই আমার কত পাশে ভালোবাসা, কত প্রীতি। শয়ন করলো আমার ওই বাহুতে আমার বাহুতে মাথা দিয়ে বধূ আমার পাশে শয়ন করলো। আমার বাহুতে বিদায় গৌর হরি বল। মাথা দিয়ে আমার পাশে বধূ শয়ন করলো। দেখেছিস শ্যামলা, বধূ আমার প্রথমে শিহরের পাশে বসলো, তারপরে নাসারে বেসরো ধরে সুমধুর করে হেসে তার অঙ্গের বরণ দিয়ে বসন দিয়ে আমার বদনখানে মুছে দিল। তারপরে আমার বাহুটা যেই প্রসারিত হয়ে আছে, বধূ আর চিন্তা ভাবনা না করে আমার বাহুর ওপর তার মস্তকটা দিয়ে বধূ আমার পাশে শয়ন করলো। তারপরে তারপরে আরে কি বলবো আমার বধূর কথা, কি করলো বলতো? বলি মুখ মুখে দিয়া সমান হইয়া, মুখ দিয়ে সমান হইয়া মুখ দিয়া সমান হইয়া মুখ দিয়ে সমান হইয়া বধুয়া করিল কোলে। মুখ মুখ দিয়ে সমান হইয়া বধূ করিল কোলে। চরণের ওপরে চরণ দিয়া, চরণের পরে চরণ দিয়া চরণের ওপরে চরণ দিয়া পরাণ জুড়াইনু বলে বধূ, পরাণ জুড়াইনু বলে। হরি হরি জোড়ানো বলে গো পরাণ জোড়ানো বলে। জানিস আমার বধূ বদনে বদন, হস্তে হস্ত, চরণে চরণ দিলেন। চরণে চরণ দিয়ে আমার বধূ কি বলছেন জানিস? বলি এবার পরাণ আমি ফিরে পেলাম। এবার পরাণ ফিরে পেলাম। এবার পরাণ ফিরে পেলাম। চরণে চরণ, খুব গুরুত্বপূর্ণ কথা বাবা। দিয়া বলে বধূ এবার পরাণ আমি ফিরে পেলাম। চরণে চরণ দিয়া বলে এবার পরাণ ফিরে পেলাম। ওই না বদনে বদন দিয়া বলে বধূ এবার পরাণ আমি ফিরে পেলাম। বদনে বদন দিয়া বলে এবার পরাণ ফিরে পেলাম। তাই তো বলছি বধূ চরণে চরণ বদনে বদন বক্ষতে বক্ষ নয়নে নয়ন দিয়ে বলছেন এবার আমি আমার পরাণটা ফিরে পেলাম।
তাই কি বলছেন জানো, এ অঙ্গ পরিমাণে সুগন্ধ ছড়াইয়া পুরো চন্দন পারা আর পরশিতে তাহা পরশিতের রস উপজিল জাগিয়া হইনু হারা। নিতাই গৌর হরি বল। কত সুন্দর তত্ত্ব কথা বাবা বলছেন, এ অঙ্গ পরিমাণে সুগন্ধ ছড়াইয়া কস্তুরী পাড়া, কুসুম কস্তুরী পাড়া আর তাহাতে পরশিতের রস উপজিল জাগিয়া হইন আমি হারা। কয় হে চণ্ডীদাস এমতি হইলে আর কি ঘরে রহিতে পারে। এমন যদি হয়, খুব গুরুতত্ত্ব কথা বাবা, এমন যদি হয় তবে আর কি সে ঘরে থাকতে পারে? কি হয় গো, সে যে দিনে দিনে ক্ষয় হইয়া যায়। নিতাই গৌর হরি হরি বল। দিনে দিনে ক্ষয় হয়ে যায়, তাকে যে ঘরের বাহি হয়ে যেতে হয়, তাকে ঘরের বাহি হতে যে বলি যদি তো তরিয়মতি দশাহ তাকে যে ঘরের বাহি হয়ে যেতে হয়। যদি কার এমন দশা তাকে তিলে তিলে মরিতে হয়। যদি কারো এমন দশা হয়, তিলে তিলে তারে মরিতে হয়। যদি কারো এমন দশা হয়, তারে তিলে তিলে মরিতে হয়। যদি তাই গৌর হরি হরি বল। দিলে মরিতে হয়। যদি কারো এমন দশা হয়, এ ঘরের বাহির হতে যে হয়। চণ্ডীদাসে কহে এমতি হইলে তাহারি কি ঘরে রহে। দাসে বলে এমতি হইলে তাকে হইতে ঘরে। শুনেছিস শুনেছিস শ্যামলা, আমার বধূ আমায় কত ভালোবাসে। বললেন বাহ, এত ভালোবাসে বধূ। এবারে শ্যামলা যেই বললেন শ্যামলা এবার তুই ওই দিকে যা, বিমলা আসলেন। বিমলা এসে রাধারানীকে জড়াইয়ে ধরে বললেন, রাধে শ্যামলাকে তো কি বলেছ, তার থেকে আমাকে আরো ভালো করে আরো বুঝিয়ে সুন্দর করে আমায় বলবে সেই রসের কথা। তোমায় কেমন ভালোবাসে সেই উদ্গার করে আমায় দাও রাধে। রস উদ্গার মানে যাহা কিছু বমন করা হয় তাহাকেই বলে উদ্গার। তাই বলছেন বলো রাধে, সুন্দর করে আমায় বলো। এবার রাধারানী বিমলাকে বলছেন, বিমলা তোমায় আর কেমন ভাবে বলবো আমার বধূর কথা। সে শুধু বধূ নয়, কি জানো, আমার বধূ সে পরশ মনে, বধূ সে পরশ মনে। সই রে বধূ সে পরশ মনে।
সে পরশমণি বধূ সে পরশ মনে, বধূ সে পরশ মনে। সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি। বধুর সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি। সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি। আমি আগে এমন ছিলাম না রে, আমি আগে এমন ছিলাম না রে। আমি এমন ছিলাম না রে। আমার বধুর পরশে আমি এমন হয়েছি। বলি আমি আগে এমন ছিলাম না রে। আমার বধুর পরশে আমি সোনা হয়েছি। আগে এমন ছিলাম না রে। ওরে আমার বধুর পরশমণির পরশ পেয়ে আমি সোনা হয়েছি। যেমন পরশমণি যাহাতেই ঠেকাইবে সেটাই সোনাতে রূপান্তরিত হবে, ঠিক তেমতি আমি আগে এমতে ছিলাম না। যেই আমার বধুর পরশ পেয়েছি, বধুর পরশে আমি এমন সোনা হয়ে গেছি। ওরে আমি আমার বধুর কথা কি বলবো, আমার বধূ আমায় কি করে জানিস? হ্যাঁ বলি কত নাই আদর করায়ে নাগর, কত নাই ওঠে তার মনে। কত নাই আদর করই নাগর, কত ওঠে তার মনে। বলি কত নাই আদর করায়ে নাগর, কতই ওঠে তার মনে। কত নাই আদর করই নাগর, কত ওঠে তার মনে। বলি পালঙ্কে শয়ন না রাখে কখনো, পালঙ্কে শয়নে না রাখে কখনো। পালঙ্কে শয়নে না রাখে কখনো, আমার হৃদয় শয়ন বিনে। গো আপন হৃদয় বিনে, গো আপন হৃদয় বিনে। আমায় পালঙ্কে শয়ন করাই না রে। পালঙ্কে শয়ন করাই না রে। ওরে অবলা, তোদের কি বধূ এমন ভাবে ভালোবাসে? আমার বধূ কি করে জানিস? আমায় পালঙ্কে, বলি আমায় পালঙ্কে শয়ন করাই না রে। আমায় পালঙ্কে শয়ন করাই না রে। তাহলে কোথায় রাখে? বলি তার হৃদয় মাঝে আমায় ধারণ করে। আমার বধূ পালঙ্কে শয়ন রাখে না রে। সে হৃদয় মাঝে ধরে রাখে। আরে কত শত ভালোবাসে হৃদয় তাই মোর হরিব। শত ভালোবাসে, হৃদয় মাঝে ধরে রাখে। ও শত ভালোবাসে। হৃদয় মাঝে ধরে রাখে। পালঙ্ক শয়নে
রাখে না রে। জানিস আমার বধূ এত ভালোবাসে, আমায় পালঙ্কে শয়ন করে না। আমার বধূ বলে, রাধে তোমায় এত সুন্দর, তোমার এত সুন্দর শোভা, আমি পালঙ্কে তোমায় শয়নে করব না। আমার যদি মনে হতো তোমায় রূপোর খাটে শোয়াইতাম, যদি রূপোর খাট না পাইতাম সোনার খাটে শোয়াইতাম। আর সোনার পালঙ্ক পাইনি বলে রাধে গো, আমার হৃদয় পালঙ্কটা তোমার জন্য সব সময় খোলাই আছে রাধে। রাধে তাই আমার হৃদয় পালঙ্কে তোমায় ধারণ করলাম রাধে। কেন জানো, তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার শিষ্য নর। তুমি যেমন তো নাচাও আমারে আমি নাচি উদ্ভট। তোমার নাম লওয়া বাদে কেউ যদি গোবিন্দ নাম লয়, শত দেশ তীর্থ ভ্রমণ করিলেও সে আমার পাবে না চরণ যুগল। তাই রাধে সর্বত্রাই বলতে হবে রাধে রাধে না। তাই প্রেম সে বলিয়ে রাধা রানী কি। জয়। তাই এমন ভাবে রাধা রানীকে বলছেন। আরো কি করে জানিস, আমার বধূ কি করে জানিস, দুটি বাহু পসারিয়া করেতে আগরিয়া বয়ন নিরখে। দুটি বাহুর ভেতরে আমার গোবিন্দ আমায় নেয়, আর এই বদনখানি আমার করে নেয়, তার করে নেয়, করে নিয়ে কি করে জানিস, নিরখে তার আমার বদনখানি যেন কোনোদিন দেখে না, কোনদিন দেখে না, কোনদিন দেখে না, এক নিমিষে চেয়ে রয় কোনোদিন দেখে না। এক নিমেষে চেয়ে রয় কোনদিন দেখে নাই। মিশেছে কোনদিন দেখে নাই। বলছেন আমার বধূ আমাকে এমন ভাবে চেয়ে রয়, যখনই দেখছে তখনই যেন আমায় নতুন নতুন কিছু দেখছে। একভাবে আমার দিকে চেয়ে রয় যেন কোনোদিন দেখে নাই। আবার কি করে জানিস, শুধু তাই নয়, আমাকেই আমার বধূ নিজের মতো করে সাজাইয়ে দেয়। কি করে, আপন চরণে যাবক লিখাইয়া জুড়াইনো জুড়াইনো বলে। আমার বধূ আমার চরণে নিজ হস্ত দিয়ে জুড়াইনু জুড়াইনু বলে। আর কি বলে জানিস, আমার চরণে যুগলে তার সেই যাবকে পড়া, চরণে যুগলে তার হিয়ার মাঝে লইয়ে বলে, রাধে গো আমি চিহ্নিত হলাম রায়, চিহ্নিত হলাম রায়, চিহ্নিত হলাম রায়, চিহ্নিত হলাম রায়। চিহ্নিত হলাম রায়। ও গয়া আমার প্রেমের গুরু চিহ্নিত হলাম রায়। ও গো আমার প্রেমের গুরু, আর যুগে যুগে থাকবে প্রেম। ও গো আমার তাই প্রেমের গুরু হরি বল হরি গুরু, বল। আমার প্রেমের গুরু, যুগে যুগে থাকবে প্রেম, ও গো আমার প্রেমের গুরু, যুগে যুগে থাকবে আমি প্রেম। চিহ্নিত হলাম রায়। এবার জুড়াইনু জুড়াইনু বলে। আর ইহা এ যদু নন্দন কহয়ে সুন্দর বড়ই বিষম পায়। আজকে এত সুন্দরভাবে প্রাণী গোবিন্দের নয়ন খানি দর্শন করে ভাবছি না, হারে এত প্রেম তিতিল নয়নে ভাসে, নয়নে জলে তার প্রেমে দর্শন করে আজকে কি হয়েছে জানো, সেই যদুনন্দন দাস যেন নয়নে জলে ভেসে যায় গো। যেন নয়ন জলে নিতাই গৌর হরি হরি ভেসে যায় গো। নয়ন জলে ভেসে যায় গো। আমার রাধা মাধবে
যেন নয়ন জলে ভেসে যায় গো। আমার রাধা মাধবে প্রীতি ঘেরে নয়ন জলে ভেসে যায় গো। আমার মতো হতভাগী, আমার মতো অধম একবারে রাধা মাধবের কথা শুনতে বলতে একবারে নয়ন জলে ভাসতে পারলো না গো। বলোই আমার মতো অধমে কিবা হবে, আমার কিবা গতি হবে বলো। আমার কি গতি হবে বলো। আমি মানব কুলে জনম লইয়া আমার সাধন ভজ করা হলো না গো। আমার বিদায় গৌর হরি হরি মানব কুলে জন্ম মানব জীবন আমার বিথাই গেল। মানব কুলে জন্ম নিয়ে সাধন ভজন হলো না গো। মানব কুলে জন্ম আমার নিয়ে সাধন ভজন হলো না গো, তাই গৌর হরি হরি সাধনে ভজন হলো না গো। মানব কুলে জন্ম নিয়ে কিবা গতি হবে বলো। মানব কুলে শুধু জন্ম নয় হলো, সাধন ভজন হলো না। তাই আজকে বিমলাকে বলছে, রে বিমলা, আমার বধূর কথা শুনলি? সে আমায় কত যতন করে রাখলো, সে আমায় কত যতন করে রাখলো। তাই এমন ভাবে যেই শ্যামলা বিমলা গেল, এবার অবলা আসছেন। রাধে, ও রাধে, তাদেরকে তো কি করে বলেছিস, আমায় আরো ভালো করে বলবি কেমন? এবার অবলাকে বলছেন, আমার বধূর কথা শুনবি? চারজনকে চারভাবে বলছেন। কি কথা? তবে শোন। কি কথা জানিস? আমার বধূ আমায় কি করে, কত ভালোবাসে। আমার বধূ জানে, কি জানে? অগসিনান দুপুর সময় জানি, দুপুর সময় জানি, সিনান দুপুর সময় জানি, সেনান দুপুর সময় জানি। তপত পথেতে ঢালয়ে পানে, তপত পথেতে ঢালয়ে পানি, পথেতে ঢালয়ে পানে, তপত পথেতে ঢালয়ে পানি। জল ঢেলে রাখে রে, জল ঢেলে রাখে গো, জল ঢেলে রাখে রে, জল ঢেলে রাখে রে। তপিত বালুকার ওপর জল ঢেলে রাখে রে। তপত বালুকার উপর জল ঢেলে রাখে রে। তাই বধূ আমার কি করে জানো? বধূ আমার জল ঢেলে রাখে, তপ্ত বালুকার ওপরে জল ঢেলে রাখে। কেন? কেন জানো? কেন জানো জল ঢেলে রাখে? কারণ তপনের তাপে বালুকাগুলো তেপে আছে, আর তেপে আছে বলে আমি যখন স্নান করতে যাব দুপুরবেলায়, তখন আমার কমল চরণে তাপ লাগবে বলে বধূ জল ঢেলে রাখে। আমার স্নান করবার যাবার সময় যদি তাপ লাগে, তাই কি বলিব? হ্যাঁ, বলি কি বলিব পিয়ারো কথা রে, কি বলিব পিয়ারো কথা, বলিব পিয়ার কথা রে, বলিব পিয়ার কথা। কি বলিব পিয়ারো কথা রে, কি
বলিব পিয়ার কথা আমি কি বলিব পিয়ার কথা রে, কি বলিব পিয়ার কথা। কি হয়েছে জানিস ওরে অবলা, আমি তাম্বল ভোকাইয়া যখন দাঁড়ায় পথে, আমার বধূ হাত পেতে বলে কি জানিস রে, বলে আমায় প্রসাদে দেউরাই, প্রসাদ দাওরায়, প্রসাদে দেউরাই, প্রসাদ দাওরায়, এ যে গুরুর প্রসাদ প্রসাদে দেউরাই, এই যে গুরুর প্রসাদ প্রসাদ দাওরায়, এ যে গুরুর প্রসাদ হাত পেতে বলে আমায়, এই যে গুরুর বিদায়ী প্রসাদ, গৌর হরি করে বল। আমায়, এই যে গুরুর প্রসাদ, পেতে করে আমায়, এই যে গুরুর প্রসাদ, পেতে করে একটু আমায়। প্রসাদ দাওরায়। আমার কি লাজ লাগে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, অনন্ত কোটি জীবকে যে পরিচালনা করে, তিনি নাকি আমার সখীদের সামনে যখন আমি যাই দুপুরবেলায় স্নান করতে, তাম্বুল ভোকাইয়া যখন আমি দাঁড়াই পথেতে, সেই পিতবিষ্ণুতা আমি পথে ফেলবো বলে বলছেন পথে নয়, আমার এই হস্তে দাও রাধে, প্রসাদ সমতুল্য করে বধূ আমার কাছে হাত পেতে বলে রাধে আমায় প্রসাদ দাও। কেন না, তো এটা হচ্ছে না আমার গুরুর প্রসাদ। এই কথা বলে বলছেন জানিস আমি কি লাজে পড়ি না কেন, আরে যেই লাজে পড়ে আমি মন্দিরে যাই, আর মন্দিরে যেই আমি যাই আমার চরণ চিহ্ন যুগল দেখে বধুই আমার চরণ চিহ্নে লুটায়, তাই ওরে আমার বধুর কথা কি বলিব, আমার অঙ্গ পরশে পরশ পাইবার তরে বধুই আমার সুগন্ধে ছড়াইয়া, যেই দিকে সুগন্ধ ছড়াই সেই দিকে আমার বধূ যায়, দশে যদু না তো কহে বড়য় বিষম প্রীতি খানি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তাই আর এক সখীকে অবলাকে এমন ভাবে বললেন, আর শ্যামলা বিমলা অবলা, এবার মঙ্গলা আসছে, মঙ্গলা বলছেন বল বল সখী, এবার আমাকে আরো করে সুন্দর করে বল। কি বলিব আমার বধূর কথা, তবে বলি শোন, ওরে শিশুকাল হইতে বধূর সহিতে, শিশুকাল নিতাই গৌর হরি হরি বধূর বল। সহিতে, কাল হইতে বধুর সহিতে, পরাণে পরাণ লেহা, প্রাণ প্রাণ লেহা, আমার পরাণে পরাণে লেহা, জানি কি লাগে কবে গড়লো ভিন্ন ভিন্ন করি দেহা, না জানি কবি কি লাগে গড়ালো ভিন্ন ভিন্ন দেহ, আমার ভিন্ন ভিন্ন কেন করলো, ভিন্ন ভিন্ন কেন করলো, ভিন্ন ভিন্ন কেন করলো, আমরা দুই এক হলে ভালো, ভিন্ন ভিন্ন কেন করলো, বলেছিলাম ভালো, রাধা কৃষ্ণ যুগল হইতা, বিদায় গৌর হরি বল। রাধা কৃষ্ণ যুগল হইতাম, দুয়ে মিলে ছিলাম ভালো, ভিন্ন ভিন্ন কেন কইল, শিশুকাল হইতে আমাদের প্রীতি যে শুধু আজকের ভাবছিস নয়, আমাদের প্রীতি শিশুকাল হইতে। কেমন জানিস, যখন আমার বধূ যখন শিশু ছিলেন, আমি মা কৃত্তিদার ঘরে সৃজন হলাম, আমি কৃত্তিদার ঘরে যেই আসলাম, কৃত্তিদা মা আমাকে দর্শন করে দেখলো আমার নয়নখানি আমি মুদে আছি। মা ভাবলো কি, আহা আমার এ কি হলো, বলি আমার কপালে কি ইহাই ছিল, আমার নিতাই গৌর হরি হরি বল। আমার কপালে কি ইহাই ছিল, আমার
আমার এই অন্ধ কন্যা আহা, আমার এই অন্ধ কন্যা বলে সৃজন হলো, আমার পোড়া কপালে কি ইহাই ছিল। আমার অন্ধ কন্যা সে জানে হলো, আমার কপালে কি ইহাই ছিল। আর যেই এমন হলো, সঙ্গে সঙ্গে গোকুলে বিশ্বভানুপুরে যা সারা বৃন্দাবনে এই কথা রটে গেল যে কৃত্তিদার ঘরে একটি অন্ধ কন্যা সৃজন হয়েছে। এই কথা যেই আমার গোকুলে আমার বধূর কানে পৌঁছালো, আমার বধূর মা যশোমতী মা আমার বধূকে কোলে নিয়ে আসলেন বিশ্বভানুপুরে। আর বিশ্বভানুপুরে এসে আমার মা অর্থাৎ কৃত্তিদাকে বলছেন, সতিকা মন্দিরে কৃত্তিদা, ও কৃত্তিদা এমন করো না, আহা হা, তোমার কন্যার যা রূপ, রূপ দেখে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যাবে। এত সুন্দর রূপ দেখে তুমি মানত করো, মানত করলে দেখবে কোনো না কোনো কারণে তোমার অন্ধ কন্যা আবার দৃষ্টি ফিরে পাবে। আসলে আমি কিন্তু অন্ধ নই, আমি অন্ধ নই। আমার বধূকে বলেছিলাম তোমার বদন ছাড়া অন্য